আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমাদের মুরগির যখন অতিরিক্ত বড় হয়ে যাওয়ার পর অতিরিক্ত ঠান্ডা লেগেছিল, তখন আমরা কি ওষুধ ব্যবহার করছি এবং কি অ্যান্টিবায়োটিক কোর্স করছি এগুলো আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো সবার প্রথমে যেটা দেখাবো এটা হলো 500 ml ইসেল। তো এই ইসেলটা আমরা ব্যবহার করছি লিকুইড। এটা আমরা 100 লিটার পানিতে 100 মিলিগ্রাম করে প্রতিদিন ব্যবহার করছি প্রতিবেলা খাবার পানির সাথে। তো আমি যে ওষুধগুলো দেখাই দিচ্ছি এই ওষুধগুলো আপনার কন্টিনিউ চলবে, একদম কন্টিনিউ। আমি 3টা ওষুধ ব্যবহার করছি। এর মধ্যে 2 নম্বর ওষুধ হলো এটা হইতেছে কি মক্সিলিন ব্যাট ডিএস। তো এটা কিন্তু 100 ml প্যাকেট। তো 100 ml প্যাকেট প্রতিবেলায় আমাদের যেহেতু 100 লিটার পানি লাগে 20টা পানির পাত্র, তাই আমরা প্রতিবেলায় এই একটা করে ওষুধ পানির সাথে মিশিয়ে দিতেছি প্রতিবেলায়। আর আমরা যে ওষুধটা দিচ্ছি আরেকটা হলো এইটা মাইক্রোনিট ব্যাট। তো মাইক্রোনিট ব্যাট এই ওষুধটি আসলে মাইক্রোপ্লাজমা বা মাইক্রোনিট জাতীয় রোগগুলা দূর করে। তো এই মাইক্রোনিট ব্যাট এই 3টি ওষুধ দিয়ে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক কোর্স করলাম ঠান্ডার জন্য। তো আল্লাহর রহমতে আজকে আমাদের 3 দিন সম্পূর্ণ হয়ে যাবে। তো ঠান্ডার আপনারা যে অ্যান্টিবায়োটিক কোর্সগুলো করবেন এগুলোর সর্বনিম্ন বয়স হইতেছে আপনার 3 দিন অথবা 5 দিন বা 7 দিনও করতে পারেন আপনার রোগ অনুযায়ী। আপনারা যদি 3 দিনে মোটামুটি দেখতে পারেন যে রোগ সেরে যায় বা আক্রান্ত মুরগির সংখ্যা কমে যায়, তাহলে আপনারা অবশ্যই 3 দিনে ক্লোজ করতে পারেন অ্যান্টিবায়োটিক কোর্স। এবং যদি দেখেন 3 দিন বা 4 দিনে কমতেছে না, তাহলে 5 থেকে 7 দিন পর্যন্ত অ্যান্টিবায়োটিক কোর্স করতে পারেন। তো আলহামদুলিল্লাহ পোলট্রি মুরগির ক্ষেত্রে এই 3টা ওষুধ কিন্তু ব্যাপক ভালোভাবে কাজ করছে এবং ব্যাপক ভালো ফলাফল পাওয়া গেছে আল্লাহর রহমতে। এখন আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওর মাধ্যমে মুরগির সাউন্ডটাও পাইতেছেন, কিন্তু ঠান্ডা প্রায় নাই বললেই চলে। মোটামুটি ঠান্ডাটা একদম নির্মূল হয়ে গেছে, তবে কিছুটা ঠান্ডা এখনো আছে। মানে 100% আপনি যত ভালো ওষুধ নিয়ে আসেন না কেন, যত ভালো মেডিসিন দিন, যত ভালো ডাক্তার দেখান, একদম 100% ঠান্ডা নির্মূল হবে না কখনোই। আর পোলট্রির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হইতেছে আপনার এই ঠান্ডা যদি সঠিক সময় আপনার দূর করতে না পারেন, তাহলে মুরগি সঠিক সময় সঠিক ওজন পাবেন না, কখনো কোথায় কিছু ঠিক থাকবে না। পোলট্রি সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে যদি আপনার ঠান্ডা আপনার প্রতিরোধ করতে না পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা এর আগেও ঠান্ডার একটা ছোটখাটো কোর্স করছিলাম। তো ওই সময় কি ওষুধ ব্যবহার করছিলাম এটা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। ওই সময় কিন্তু আমরা এরকম 3টি ওষুধই ব্যবহার করছি। আমরা ওই সময় ব্যবহার করছি বঙ্কোব্যাট এবং আরো 2টি ওষুধ ব্যবহার করছি লিকুইড হিসেবে বঙ্কোব্যাট, আর পাউডার আরো 2টি ওষুধ ব্যবহার করছি। এবং কি ওষুধ ব্যবহার করছি পরবর্তী ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত রেখে দেব। যদি আমাদের ঠান্ডার অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আপনাদের কাছে ভালো মনে থাকে এবং যদি আপনাদের ক্ষেত্রেও যদি কাজ করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।